আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে তার হাসর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিল কোরআনওয়ালাদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে। আল্লাহর কসম, ওই আল্লাহর ওলিরা যখন জান্নাতের মেহমান হয়ে যাবে, আপনিও তাদের সঙ্গে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এ পয়গম্বর, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, না না না, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা ইলমে ওহী অর্জন করে, যারা কোরআন পড়ে রে, এরা আর জাগতিক শিক্ষা যারা অর্জন করে এরা কোনোদিন সমান হতে পারে না। এগুলো মানুষের বানানো সিলেবাস, জাগতিক সিলেবাস। এর সম্পর্ক আসমানের সঙ্গে না, এর সম্পর্ক কবরের সঙ্গে না, এর সম্পর্ক পরকালের সঙ্গে নাই। আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে সেগুলো বানানো হলো। আর যে কোরআনের শিক্ষা রুহের জগতে ছিল, যে কোরআনের শিক্ষা মার পেটের জগতে ছিল, যে কোরআনের শিক্ষা দুনিয়াতে আছে, যে কোরআনের শিক্ষা কবরেও থাকবে, যে কোরআনের শিক্ষা ময়দানে মাহশুরের মধ্যেও থাকবে, এটাই হলো আসল শিক্ষা। ঠিক কিনা বলেন? হ্যাঁ নবী, আপনি জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কোনদিন দুইটা গ্রুপ সমান হতে পারে না। একটা গ্রুপের টার্গেট হলো পরকাল, টার্গেট হলো জান্নাত, টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। আর একটা গ্রুপের টার্গেট হলো কলমের খুসা দেয়া টাকা কামানো। কথা কয় না? কেউ তো রাত্রে ডাকাতি করে অস্ত্র নিয়া, আবার কেউ অফিসে বসে কলমের মাথা দেয়া ডাকাতি। কথা কয় না? আল্লাহর হাবিবকে বলেন, আপনি জানিয়ে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। এদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে ভালো রাখো, এদের গুনাহগুলো মাফ করে দিও। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। পিপিলিকাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ পিপিলিকা তুমি কি জন্যে মাদ্রাসার তালেব ইলমদের জন্য দোয়া করো, পিপিলিকা বলবে, না না, আমার জন্য নয়, আমি তো তাদের জন্য নয়, আমার জন্য আমি দোয়া করি। কারণ আমি জানি যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন কোরআনের শিক্ষা থাকবে, যতদিন আসমানি শিক্ষা থাকবে, ততদিন আসমান আর জমিন ঠিক থাকবে। যেদিন এই শিক্ষা বিলুপ্ত হয়ে যাবে, আসমান আর জমিন আল্লাহ রাখবেন না। আল্লাহ কোরআনে বলেন, প্রত্যেকে একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, পরিচয় দিবে না। বাবা বলবে সন্তানকে, কলিজা টুকরা সন্তান। একটা নেকির জন্য, হাফ নেকির জন্য আমি ধরা পড়ে গেলাম, তুমি আমার সন্তান, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, রক্ত পানি করেছি রে, কোনো কিছু মনে চাইলেও তোমার জন্য খায় নাই। ঠিক কিনা? ভালো কোনো কাপড় চুপড় পরি নাই, ভালো কোনো জুতা পরি নাই রে বাবা। তাই আজকের এই কঠিন ময়দানে, আজকের এই বিপদের দিনে আমাকে একটা নেকি দিয়া সাহায্য। আল্লাহর কসম, সন্তান বলবে, আমি তোমাকে চিনি না, তুমি যে আমার বাবা তার কোনো প্রমাণ নাই। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব ছিল, নেতার সঙ্গে কর্মীদের সম্পর্ক ছিল,
কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আল্লাহ কোরআনে কয় আল আখিল্লা ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। তাকওয়ার ভিত্তিতে যে সম্পর্ক হবে, হুব্বি ফিল্লাহ, আল্লাহর জন্য যে মহব্বত আর ভালোবাসা হবে, এটাই কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগবে। শুধু তাই না, পয়গম্বর বলেন যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, নবীরা শুধু নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে, কোন নবীরাও সুপারিশের জন্য প্রস্তুত হবে না। পাগলের মতো মানুষ দৌড়াইতে থাকবে, ভাই কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। ওই কঠিন দিনে দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার জন্য যে সম্পর্ক ছিল, তারা একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে আমি বেনামাজি হয়ে আসলাম, তোর কারণে আমি মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের সম্পর্ক ঈমানি সম্পর্ক হবে, যাদের সম্পর্ক দ্বীনের নিসবতে হবে, দ্বীনের কারণে হবে, আল্লাহর পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে দুই বন্ধুকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে দুইজন একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। যেমন আপনারা এখানে যারা আসছেন, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, কিন্তু ভালোবাসছেন কার জন্য? বলুন বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক দুই বন্ধুকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান
মারকাজুল উলুম ওয়া দাওয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর উস্তাজুল আসাতিজা পীর কামিল হযরতুল আল্লামা আবু তাহের জিহাদি শেখুল হাদিস দেওভোগ মাদ্রাসা নারায়ণ উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, তার সুযোগ্য পিতা হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লামা আলী আজম কাসেমী দামাত বারাকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাকূট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে বসে আছে, সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মাহফিলে চলে আসুন। উনি বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হবেন, মূল্যবান নসিহা পেশ করেন। ও ভাই, 24টা ঘন্টা তো আমরা দেহের পূজা করি, দোকানে যাই, অফিসে যাই, বিভিন্ন কর্মস্থলে যাই, সবগুলোর তো একটাই উদ্দেশ্য, আমার দেহটা যেন একটু ভালো থাকে, তাই না? বেতন পাবো, ভালো বাজার সদাই করবো, একটু ভালো চলবো, সুন্দর থাকবো। কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে এই দেহের মধ্যে একটি মূল্যবান রূহ আছে, আত্মা আছে? আপনার দেহের মধ্যে সময় মতো খাবার যদি আপনি দিতে না পারেন, দেহটা কি সবল থাকে না দুর্বল হয়? একটু কথা বলতে হবে, দুর্বল হয়। টাইম টু টাইম যদি সে তার খোরাক না পায়, তার খাবার না পায়, এটা যেমন দুর্বল হয়ে যায়, রুহেরও খোরাকের দরকার আছে না নাই? বলুন, মূল কি দেহ না রূহ? আত্মা মূল না দেহ মূল? ভাই বলেন একটু, আত্মা। আপনি যত বড় সুটান দেহের মালিক, যত বড় শিল্পপতি আর কুটিপতি হন না কেন, দেখতে যত যুবরাজ আর প্রিন্স হন না কেন, আপনার এই দেহের থেকে, খাঁচা থেকে, পিঞ্জিরা থেকে রূহ নামক পাখিটা উড়াল দিয়ে চলে গেলে কই দিন রাখবে বাসায়? বলো, 1 সপ্তাহ, 3 দিন না। মৃত্যুর সাথে সাথে বর্তমানে যারা আপনার এই বাড়ির মালিক হয়েছেন, তারা বলবে যে দ্রুত তাকে গ্যারেজে নাও, নিচে নিয়ে যাও, তার আর এখানে থাকার অধিকার। কি প্রবলেম? তার দেহের মধ্যে রূহটা নাই, আসল জিনিসটা। এই রূহ নামক, আত্মা নামক মহামূল্যবান দৌলত আল্লাহ পৃথিবীর কোন বড় বড় সৃষ্টিকে দেন, ঠিক কিনা বলেন? আসমানকে দেন, জমিনকে দেন, পাহাড়কে দেন, বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ 3.5 হাত বডির মালিক মানব জাতি, সৃষ্টির সেরা জাতি আমাদেরকে দিয়েছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব
পয়গম্বর বলেন তোমার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গোশতের টুকরা দিয়েছেন গো, যা পৃথিবীর পাহাড়কে দেন নাই, নদী নালাকে দেন নাই, সাগর মহাসাগরকে দেন নাই, আসমানকে দেন নাই, জমিনকে দেন নাই। আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র তোমাকে দিয়েছেন। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, তোমার দেহের সমস্ত অঙ্গগুলো ভালো হয়ে যাবে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আত্মার রূহ যদি নেককার হয়, দিনদার হয়, হাত দিয়ে কোনো গুনাহ হয় না, কান দিয়ে কোনো গুনাহ হয় না, চোখ দিয়ে কোনো গুনাহ হয় না, মেমোরি দিয়ে কোনো গুনাহ হয় না, কারণ রাষ্ট্রপতি ভালো কথা কয়। দেহ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো কলব। আল্লামা শেখ সাদি বলেন, রাষ্ট্রপতি যদি ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতি যদি, রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতিবাজ হয়, তাইলে প্রজারা ওখান থেকে সার্টিফিকেট পেয়ে যায়। এরকম দুর্নীতিবাজ রাষ্ট্রপতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো আসে নাই। কথা কয় না। আল্লাহ, একটা পিউনের কোটি কোটি টাকা, বুঝেন? তাইলে পিউন যার পিউন তার কি অবস্থা? এমন দেশে আমরা বসবাস করি। একটা সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এই দেশের যে পরিমাণ প্রবাসী বিদেশে শ্রম দেয়, বহু আগে পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে সবার উপরে চলে যায় যদি দুর্নীতি আর জুলুম না থাকে। সমস্যা একটা যায়, সবখানেই তো। কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে 15 টাকা কেজি বিক্রি করে, আর আমরা তা কিনে খাইতে হয় 500 টাকা কেজি। মাঝখানে 450 গেল। কথা কয় না? কাঁচামরিচ যারা উৎপাদন করে, ওরা বিক্রি করে 20 টাকা কেজি, 10 টাকা কেজি, আর আমাদের 300 টাকা কেজি কিনা লাগে। বাকি কেজিটি গেল কই? রাঘব বোয়ালদের পেটে গেছে। কথা কয় না? রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান যদি নেককার হয়, দিনদার হয়, প্রজাদের উপরে তার একটা প্রভাব, আসর করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে আদিল বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার সময়ে ভেড়া, দুম্বা আর বাঘ একসাথে পানি খাইত। তার ইনসাফের প্রভাব তাদের উপরে পড়ছে। সম্মানিত শুধু তাই এই রূহ নামক মহামূল্যবান দৌলতটা যদি ভালো হয়, নেককার হয়, আপনার হাত দিয়ে গুনাহ হবে, আপনার কান দিয়ে গুনাহ হবে, চোখ দিয়ে গুনাহ হবে না, মেমোরি দিয়ে গুনাহ হবে, সবগুলোকে কন্ট্রোল করবে আপনার আত্মা, আপনার রূহ। আর যদি এটা বদকার হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, নাফরমান হয়ে যায়, সবগুলো দিয়ে গুনাহ হবে, হাত দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মেমোরি দিয়ে। কেন? আসলটাই খারাপ, ঠিক না? এই রূহের প্রতি আমাদের নজর দেওয়ার দরকার আছে না? কথা কয় না? আছে না? নাই? তো দেহের যেমন 3 বেলা খাবার দিতে হয়, ঠিক না? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। রূহের খাবারের কি কোনোদিন চিন্তা করছে? আর খাবার না দিলে তো আমার আপনার রূহটাও আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়, দুর্বল হয়ে যায়। এই খাবারের জন্য আজকের এই প্যান্ডেল। রূহের খাবার পৃথিবীর কোন নামি দামি শপিং মলে পাওয়া যায় না, পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। আল্লামা আবু তাহের জাদির মতো আল্লাহর ওলি বুজুর্গ
মুফতি ফয়জুল্লাহর মতো আল্লাহর ওলিদের সামনে বসলে রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? রুহের খোরাক পায়, আর রুহ যখন খোরাক পায় তখন এটা তাজা হয়, সবল হয়। কারণ দেহের সম্পর্ক পৃথিবীর সঙ্গে, পৃথিবীর থেকে জমি জামা থেকে যা উৎপাদিত হয় সেগুলো হলো তার খোরাক। আর রুহের সম্পর্ক আসমান আল্লাহর আরশের সঙ্গে। কাফেররা ইহুদিদের শিখানো মতো 3টি প্রশ্ন করেছিলেন আল্লাহর নবী। এর মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়ায়াস আলুনাকা আনির রূহ, হে নবী এরা আপনাকে এসে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি ক্লিয়ার তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহের সম্পর্ক পৃথিবীর কোনো কিছুর সঙ্গে নেই। মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর অর্ডার, অর্ডার দিয়েছে আমার আপনার বডির মধ্যে ঢুকছে, আবার অর্ডার হবে বের হয়ে চলে যাবে। তাহলে আমরা দামি জিনিসের পিছনে না পড়া বেদামির পিছনে সারাটা জিন্দগি বডির সেবা, বডির পূজায় জিন্দগিটা শেষ করে দিলাম, তাহলে বুঝা গেল আমাদের টার্গেটটা কি নয়, ঠিক ঠিক। ইয়া খাদিমাল জিসমি কাম তাসআ লি খিদমাতিহি আতাহসাবুর রিবহা ফীমা ফীহি খুসরান فزين النفس واستكمل فضائلها أنت بالنفس لا بالجسم إنساني। কবি ডাক দেয়া বলেন, এই বডির পূজারী, আর কত বডির পূজা করবে, আর কত শরীরের পূজা করবে। বহু তুমি বডির পূজা করলা, স্বাস্থ্যের দিকে তাকাইলা, একবেলা খাবার না হলে পাগল হয়ে যাও, একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও। না না, তুমি তো তোমার দেহ দিয়ে গণ্য হবে না, তোমার গণ্য হবে, তোমার মাপ করা হবে, তোমার মর্যাদা নির্ণয় হবে তোমার রূহ দিয়া। সুবহানাল্লাহ। فزين النفس واستكمل فضائلها فزين النفس واستكمل فضائلها أنت بالنفس لا بالجسم إنساني। বডি তো পচে যাবে, গলে যাবে, মাটির সঙ্গে মিশে, তাহলে তোমার মূল্যায়ন হবে, তোমার ওজন হবে তোমার রূহ দিয়া, আত্মা দিয়া। তুমি তো ভুল পথে চলতেছো, যার কোনো 1 পয়সার মূল্য নাই, তার জন্য 24 ঘন্টা শেষ করতে, যার সবচেয়ে বেশি মূল্য তার দিকে তুমি তাকাও। ঠিক কিনা বলেন? বিধায় যখন এই সকল মাহফিল হবে, উলামাদের কোন মজলিস হবে, জিকিরের কোন মাহফিল হবে, দ্বীনের কোন আওয়াজ আসবে, দ্রুত ওখানে অংশগ্রহণ করতে হবে, আমার রূহটাকে খোরাক দেওয়ার। ঠিক না বে? ঠিক। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম সূরা আজ-জুমার এর 9 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ। যেহেতু আজকেরই মাহফিল, আপনারা যারা এই এলাকাতে বসবাস করেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান, খুশনসিব। এই জন্যে যে আল্লাহ এখানে একটি কোরআনের মার্কাজ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যে এলাকায়, যে মহল্লায় কোরআনের চর্চা হয়, কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়,
ওই এলাকাতে আসমানি গজব আসে। সুবহানাল্লাহ। তাইলে শুধুই যে পরকালীন উপকারী তা না, ইহকালীন দুনিয়াতেও এ সকল প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অনেক উপকারী। ঠিক কিনা বলে? বিপদ আপদ থেকে যখনই কোনো বড় রকমের মুসিবতের সিদ্ধান্ত হয়, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠান, যাও এই এলাকার মানুষগুলোকে ভূমিকম্প দিয়ে শেষ করে দাও। ফেরেশতারা ভূমিকম্প নিয়ে আসেও। দেখেন না মাঝে মধ্যে ঢাকা শহরে ভোর রাত্রে ঝাঁকুনি দেয়, বলে ঝাঁকুনি দেয় না, বিল্ডিং কাঁপে, বাসাবাড়ি কাঁপে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় থাইমা গেছে। কি জানেন? এটা হলো রেড অ্যালার্ট। রেড অ্যালার্ট, রেড সিগন্যাল। আমাদেরকে ভূমিকম্প আইসা কি কয়, একটু ঝাঁকুনি দিয়া কয় আসছিলাম শেষ করবার, কিন্তু শেষটা করতে পারলাম না। মারকাজুল উলুম ওয়াদ দাওয়া, এই প্রতিষ্ঠানের মধ্যে ভোর রাত্রি উঠে কচি কাঁচা বাচ্চারা, মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করতেছে, তাদের বরকতে তোমাদেরকে আল্লাহ রক্ষা করে। তার বাস্তবতা বাংলাদেশের মানুষ দেখেছে। করোনা, গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, লন্ডভন্ড, গোটা বিশ্বের তুলনায় আমাদের তো কোনো অবস্থা নেই, না আছে ওষুধ, না আছে কোনো চিকিৎসা সরঞ্জাম, ঠিক না? আমাদের সেই রকমের কোনো সামগ্রী নাই, কিন্তু দেখা গেছে সবচাইতে কম আক্রান্তের সংখ্যা হলো বাংলাদেশ, ঠিক না? কি মনে করে? 5টা মাস্ক লাগাইছে এই জন্য করোনা ধরে নাই, PPE লাগাইছে, নিরাপত্তা টুপি লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, এই জন্য ধরে নাই না? এদেরই বেশি ধরছে। আর যারা আপনারা সাধারণ মানুষ চলাফেরা করছি, করোনা আমাদের কাছে আসে নাই, কথা কয় না। ভিআইপিরা করোনারে জিজ্ঞাসা করে, এই যে কালসি এলাকায়, 12 নম্বর এলাকায়, মিরপুর এলাকায় মানুষগুলো মাস্ক টাস্ক কিছুই পরে না, ওখানে যাইতে পারিস না? কয় স্যার ওরা তো ভিআইপি না, আমি ভিআইপি, আপনিও ভিআইপি, ভিআইপি কে চিনে, কথা কয় না। এটার দর্শী বেশি। আমরা বিশ্বাস করেছি, ইয়াকিন করেছি যে করোনার কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? তার হুকুম না হলে করোনার 14 গোষ্ঠী আমাকে স্পর্শ করতে পারে, ঠিক কিনা বলে? এই যে মাদ্রাসার কুচিকাচা বাচ্চাগুলো আমরা করোনার সময় খোলা রাখছি, শুনছেন কোন মিডিয়াতে যে এই মাদ্রাসার মারকাজুল উলুম ওয়াদ দাওয়া, এই মাদ্রাসার কিছু ছোট ছোট বাচ্চারা করোনায় আক্রান্ত হয়েছে? বলে সব প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল, কোরআনের মাদ্রাসাগুলো খোলা ছিল, ঠিক কিনা বলেন? একটা কোরআনের পাখিও করোনায় আক্রান্ত। ভিআইপিদের কাছে যখন গেছে করোনা, ভিআইপিরা কয় কিরে মাদ্রাসায় যাইতে পারিস না? ওখানে পোলাপাইন গড়াগড়ি করে, ছোট বাচ্চারা এক জায়গায় শুইলে ওখানে থাকে না, 1/2 কিলো দূরে চলে যা, একদিক দা গড়াগড়ি শুরু করে একবারে যাইতে যাইতে 1/2 কিলো যায়, কথা কন ঠিক কেন? ডিস্টেন্স, নিরাপত্তার কোনো বালাই নাই। করোনা কি কই জানেন? স্যার এই মাদ্রাসাগুলোর দেওয়ালে লেখা আছে প্রবেশ নিষেধ, কথা কয় না? কি লেখা আছে? এখানে প্রবেশ নিষেধ। স্যার ওখানে যাওয়ার পারমিশন না। স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। আপনি ক্লাসে ঢুকছেন, আমি কত তালাশ করতেছি, আপনি আমার কয়া ঢুকবেন না? আপনি ভার্চুয়ালে কথা বলেন, আপনি আমার বলবেন না স্যার আমি তো আইসি আপনারে টার্গেট করে, আপনি ক্লাসে ঢুকলে হইব? চলেন আপনারে নিয়ে যান। এর থেকে আল্লাহ বাঁচাইছেন কোরআনের মাদ্রাসাগুলোর কারণে, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা? আমপান, জামপান, আইলা, সিডর, মহাসেন, কত রকমের বিপদ সংকেত আমাদের কাছে আসে, কিন্তু কাছাকাছি আসার পর আল্লাহ এগুলোকে ঘুরাই দেয়। কি বলেন? কার কারণে? এই সকল কোরআনের মাদ্রাসাগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এ পয়গম্বর, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, না না না, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা ইলমে ওহী অর্জন করে, যারা কোরআন পড়ে রে, এরা আর জাগতিক শিক্ষা যারা অর্জন করে এরা কোনোদিন সমান হতে পারে না। এগুলো মানুষের বানানো সিলেবাস, জাগতিক সিলেবাস। এর সম্পর্ক আসমানের সঙ্গে না, এর সম্পর্ক কবরের সঙ্গে না, এর সম্পর্ক পরকালের সঙ্গে নাই। আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে সেগুলো বানানো হলো। আর যে কোরআনের শিক্ষা রুহের জগতে ছিল, যে কোরআনের শিক্ষা মার পেটের জগতে ছিল, যে কোরআনের শিক্ষা দুনিয়াতে আছে, যে কোরআনের শিক্ষা কবরেও থাকবে, যে কোরআনের শিক্ষা ময়দানে মাহশরের মধ্যেও থাকবে, এটাই হলো আসল শিক্ষা। ঠিক কিনা বলেন? হ্যাঁ নবী, আপনি জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কোনদিন দুইটা গ্রুপ সমান হতে পারে না। একটা গ্রুপের টার্গেট হলো পরকাল, টার্গেট হলো জান্নাত, টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। আর একটা গ্রুপের টার্গেট হলো কলমের খুসা দেয়া টাকা কামানো। কথা কয় না? কেউ তো রাত্রে ডাকাতি করে অস্ত্র নিয়া, আবার কেউ অফিসে বসে কলমের মাথা দেয়া ডাকাতি। কথা কয় না? আল্লাহর হাবিবকে বলেন, আপনি জানিয়ে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। এদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদেরকে ভালো রাখো, এদের গুনাহগুলো মাফ করে দিও। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। পিপিলিকাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ পিপিলিকা তুমি কি জন্যে মাদ্রাসার তালেব ইলমদের জন্য দোয়া করো, পিপিলিকা বলবে, না না, আমার জন্য নয়, আমি তো তাদের জন্য নয়, আমার জন্য আমি দোয়া করি। কারণ আমি জানি যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন কোরআনের শিক্ষা থাকবে, যতদিন আসমানি শিক্ষা থাকবে, ততদিন আসমান আর জমিন ঠিক থাকবে। যেদিন এই শিক্ষা বিলুপ্ত হয়ে যাবে, আসমান আর জমিন আল্লাহ রাখবেন না। ঠিক কিনা বলেন? বর চলে গেলে আর বিয়ে বাড়িতে প্যান্ডেল আর অনুষ্ঠান থাকে, কথা কয় না, সব ভেঙ্গে চুরমার করে দেন। কারণ বরকে টার্গেট করে সব সাজানো হয়, বর নাই, সব শেষ। ঠিক এই পৃথিবীর বর হলো সকল মাদ্রাসার উলামায়ে কেরাম, ইলমে ওহী যারা, রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, দুনিয়াতেও সফল, পরকালে। আমি অনেক বয়ানে বলি, দুনিয়াতে যারা একটু পদ পদবী, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী বা শিল্পপতি, আমরা কিন্তু তাদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখার চেষ্টা করি, ঠিক না? সেলফি উঠানোর চেষ্টা করি। কারণ একটাই, যে উনি যে পাওয়ারফুল ব্যক্তি, আমার বিপদের সময় একটা ফোন দিলেই আমার লাখ লাখ টাকার কাজ। কথা কন? এই জন্যে তাদের সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ কয়, যদি তাই হয়
পরকালে যদি বিপদ হয় এরকমের কিছু মানুষের সাথে তোমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? ওই দিন তো আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে বলুন স্বীকার করবেন, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কোরআনে বলেন প্রত্যেকে একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, পরিচয় দিবে না। বাবা বলবে সন্তানকে কলিজা টুকরা সন্তান, একটা নেকির জন্য হাফ নেকির জন্য আমি ধরা পড়ে গেলাম, তুমি আমার সন্তান, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, রক্ত পানি করেছি রে, কোনো কিছু মনে চাইলেও তোমার জন্য খায় নাই, ঠিক কিনা? ভালো কোনো কাপড় চুপড় পরি নাই, ভালো কোনো জুতা পরি নাই রে বাবা। তাই আজকের এই কঠিন ময়দানে, আজকের এই বিপদের দিনে আমাকে একটা নেকি দিয়া সাহায্য। আল্লাহর কসম সন্তান বলবে আমি তোমাকে চিনি না, তুমি যে আমার বাবা তার কোনো প্রমাণ নাই। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব ছিল, নেতার সঙ্গে কর্মীদের সম্পর্ক ছিল, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আল্লাহ কোরআনে কয় আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। তাকওয়ার ভিত্তিতে যে সম্পর্ক হবে, হুব্বি ফিল্লাহ, আল্লাহর জন্য যে মহব্বত আর ভালোবাসা হবে, এটাই কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগবে। শুধু তাই না, পয়গম্বর বলেন যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, নবীরা শুধু নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে, কোন নবীরাও সুপারিশের জন্য প্রস্তুত হবে না। পাগলের মতো মানুষ দৌড়াইতে থাকবে, ভাই কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। ওই কঠিন দিনে দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার জন্য যে সম্পর্ক ছিল, তারা একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে আমি বেনামাজি হয়ে আসলাম, তোর কারণে আমি মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের সম্পর্ক ইমানি সম্পর্ক হবে, যাদের সম্পর্ক দ্বীনের নিসবতে হবে, দ্বীনের কারণে হবে, আল্লাহর পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে দুই বন্ধুকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে দুইজন একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। যেমন আপনারা এখানে যারা আসছেন, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, কিন্তু ভালোবাসছেন কার জন্য? বলুন বলুন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক দুই বন্ধুকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, পরকালে তার সঙ্গে তার হাসর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিল কোরআনওয়ালাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে। আল্লাহর কসম, ওই আল্লাহর ওলিরা যখন জান্নাতের মেহমান হয়ে যাবে, আপনিও তাদের সঙ্গে জান্নাতে চলে যাবেন।
দেখেন না, কোনো অনুষ্ঠানে এমপি সাহেব যদি যায়, এমপি সাহেবের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে, আপ্যায়নের ব্যবস্থা থাকে। এমপি সাহেবকে একা ঢুকে না, তার সঙ্গে অন্য লোকও ঢুকে। যখন এই পাহারাদার গেটম্যান বলে মিয়া থামেন, এমপি সাহেবের জন্য, ওই মিয়া রাখেন, আমরা এমপি সাহেবের লোক, কথা কয় না। তাইলে আপনি যেমন দুনিয়াতে এমপি সাহেবের লোক বলে, মেয়রের লোক বলে, মন্ত্রী মহোদয়ের লোক বলে ঢুকে যান, যখন আল্লাহর ওলিরা কোরআনের পাখিরা জান্নাতে যাবে, তখন আপনারা যারা কলব দিয়ে মহব্বত করছেন, দিল দিয়ে মহব্বত করছেন, আপনারাও বলবেন ফেরেশতারা রে গেট ছেড়ে দাও, আমরা এই আলেমের লোক। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি আলেম নই, আমি হাফেজ নই, কিন্তু আলেমকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের ড্রেস লাগাইছিল জাদুকর। কোরআনে ইতিহাস বারবার আল্লাহ তাআলা বর্ণনা করে, জাদুকররা বলে মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবেলা হবে, তাকে মুসা পয়গম্বরের ড্রেসটা লাগায়া যায়। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয়, তোমরা যেহেতু তোমাদের বাহ্যিক ড্রেসটা পরিবর্তন করে ফেলছ, বাহ্যিক পোশাকটা পরিবর্তন করে ফেলছ, আমি আল্লাহ তোমাদের কলবের পোশাকটাও পরিবর্তন করে দেব। দেখছেন মহব্বতের লাভ। আর সমাজের মধ্যে কিছু আছে কি কয়, আলেম ওলামাদের লম্বা জুব্বা দেখলে কয় মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে। আর কোন হুজুরের পেটটা যদি একটু বড় দেখে, তাইলেই তো হইছি, হায় দেখছো পরের বাড়িতে খাইয়া পেটটারে ডুল বানাইছে। এরকমের লোক তো বোধ মিরপুরে নাই, কথা কয় না। খবর নিয়ে দেখেন, জীবনও কোন আলেম ওলামা ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমের দাওয়াত দিয়ে একবেলাও খায় না, কথা কয় না। যারা খাওয়ায় এরা বলে না, যারা বলে এরা খাওয়ায় না, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে গিয়ে দেখবেন একদল আছে, সভাপতি সাহেব হিসাব দেন, অথচ খবর নিয়ে দেখবেন বোম মারলো, এর পকেট থেকে কোনো টাকা বাইর না। আর যদি কখনো দেও, ওই টাকাটা দে টাকাটা 2 সপ্তাহ পর্যন্ত বাজারে ঘুরে দেখছে এটা আর চালানো যায় না। 70 থেকে 80টা তালি লাগানো আছে। ছেলেরে কয় এটা রাখ, শুক্রবার আসতেছে, কই দিব এটা আল্লাহর ফান্ডে জমা। কত সুন্দর নিয়ত, কথা বলেন ঠিক কিনা? বলতে থাকে যারা মসজিদ মাদ্রাসায় দেয় এরা হিসাব চায় না, কথা বলেন ঠিক কিনা? আরে গাধা, মহব্বত কর, কোরআনের পাখিদেরকে ভালোবাস, অন্তর দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক রাখো। যেদিন কেউ কাজে লাগবে না, সেদিন এই কোরআনের হাফেজরা, আজকে এখান থেকে কতজন যেন ঘোষণা করলো, 24 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কতজন? খুশি না বেজার আপনারা? আপনাদের এলাকার মাদ্রাসা, কার মাদ্রাসা? আপনাদের এলাকার, আপনাদের মাদ্রাসা। এখান থেকে আল্লাহর ওলিদের হাতে হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হবে 24 জনকে। সুবহানাল্লাহ বলেন। এক একজন হাফিজ আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিবেন যে কম পক্ষে এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বাচ্চাগুলোরে ভলান্টিয়াররা থামাও, এদের এসে শয়তানে ভর করছে, এরা এনে মিছিল শুরু করে দিয়েছে। শয়তান, আপনারা যে বসে গেছেন না, প্যান্ডেলও মোটামুটি ভরা গেছে, এতে কি শয়তান খুশি না বেজার? কথা কয় না, মারাত্মক বেজার হয়েছে। কিরি এতক্ষণ পর্যন্ত সবাইরে ঘোরাফেরাতে লাগাই রাখছিলাম, এখন তো দেখা যায় সবাই সব বৈশা গেছে, এই পিচ্ছিগুলোর উপরে যায় এখন ভর করছে।
কই তোরা একটা কাজ কর, মিছিল কর, বাইরে বাইরে কর, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইবলিসের কাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এটা আপনাদের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যে মাদ্রাসার গুরুত্ব, ইলমে ওয়াহির গুরুত্ব, কোরআনী শিক্ষার গুরুত্ব, এটা বুঝবে কারা? যারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর যাদের মাথায় শয়তানে প্রতি রাত্রে পেশাব করে। কে পেশাব করে? শয়তানে। এরা যতই ডিগ্রিদারি হোক, এরা হলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ডিগ্রি অর্জন করে, মাদ্রাসার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এরা শিক্ষিত নয়, এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধিজীবী, বুদ্ধি জানোয়ার। কথা বলেন ঠিক না বেঠি? কারণ তার ভিতরে আসল জিনিস ঢুকে নাই। কি বলেন? আসল জিনিস ঢুকে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এ দুনিয়ার মানুষ, এই ইলমে ওয়াহির মর্যাদা, ইলমে ওয়াহির গুরুত্ব যারা বুদ্ধিমান এরাই বুঝবে, তারাই মাহফিলে আসবে, তারাই বসে বসে ছাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনবে। আর যাদের মাথায় শয়তানে পেশাব করে, এরা কোরআনের বিরোধিতা করবে আর বলবে এই মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রজনন কেন্দ্র, মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয়, টেররিজম শেখানো হয়। আল্লাহ ডাক দেয়া কয়, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরোধিতা করে, গোটা বিশ্ব মিলে যদি মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহ ডাক দেয়া কয় না না, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যে শিক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, এটাকে কি কেউ কোনোদিন শেষ করতে পারবে? জোরে বলেন। যে লাইট স্বয়ং আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, দুনিয়ার কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি এটাকে অফ করতে পারবে? জোরে বলেন। যারা সঙ্গে থাকবে, যারা মহব্বত করবে, ভালোবাসবে, এরাই লাভবান। যারা বিরোধিতা করবে, তাদের পরিণতি হবে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের মতো। কথা বলেন ঠিক কিনা? এদের পরিণতি হবে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের মতো, তাদের পরিণতি হবে আবু জাহেলের মতো। ঠিক কিনা বলেন? কারণ তুমি পক্ষে থাকলেও কোরআন থাকবে, না থাকলেও কথা বল। দায়িত্ব নিছেন কে? এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে নিছেন? আল্লাহ নিয়েছে। সুতরাং বিরোধিতা করে কোরআনের কিছুই করতে পারবা না। সঙ্গে থাকো, মহব্বত করো, ভালোবাসো, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। ঠিক না বে ঠিক? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। কবিতায় বলতেছেন, দিনের সূর্য যখন আল্লাহ জ্বালাইছেন, কেউ এটাকে ফুৎকার দিয়ে অফ করতে পারবে? বলেন, নিভাইতে পারবে? কেউ পারবে না। কেন? এটার জিম্মাদার কে? বলুন বলুন, কে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाह अकबर। कुह सारी हाथ दबो जाते हैं,
तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্র যত বড় আকারে আসছে মুহূর্তের মধ্যে আল্লাহ নস্যাৎ করে দিয়েছে, ঠিক না? কোন ষড়যন্ত্রেই সফলতার চেহারা দেখে না। যে কোরআনের যে লাইটের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোন ষড়যন্ত্র কি তারা মোকাবেলা করে পারবে না। যেহেতু স্বয়ং আল্লাহ তার দায়িত্ব। কুহু সারি হাত দব যাতে হ্যাঁ तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म गुन का गहवारा तारीख का वो शेख पारा है। हर फूल हाय की शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। আমি আপনাদের খিদমতে যে বিষয়টা আরজ করতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনের পাখিদেরকে ভালোবাসলে লাভ না লস? আর একটু জোরে বলি। আল্লাহ আপনাকে ধন দৌলত, টাকা পয়সা, অর্থকড়ি দিয়েছেন, এটা যদি আংশিক কিছুটা হলো কোরআনের খেদমতে আপনি লাগাইতে পারেন,